তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় ঘোষণা ও জাল রায় তৈরির অভিযোগে এবার নিজেই কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় কিশোর আব্দুল কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাতে তাকে আদালতে তোলা হয়। পরে বিচারপতি খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির রিপোর্টে। সকালটা ভালোভাবে শুরু হয়নি বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া আলোচিত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। দিনের শুরুতেই তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দিনভর ডিবি কার্যালয়ে থাকেন এবিএম খায়রুল হক। কোন আদালতে তাকে নেওয়া হবে তা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে রাতের আঁধারে কিছুটা আড়ালেই কঠোর নিরাপত্তায় তাকে এজলাসে ওঠানো হয়। যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিশোর আব্দুল কাইয়ুম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় এবিএম খায়রুল হককে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। কুলাঙ্গার অযোগ্য অপদার্থ ব্যক্তিকে শেখ হাসিনা স্বৈরশাসক শেখ হাসিনা প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছিলেন। সেই কুলাঙ্গার দেরিতে হলেও তার হাজারো শত শত পাপের প্রায়শ্চিত্ত আমি মনে করি এই মামলার মধ্য দিয়েই শুরু হয়েছে। যেহেতু রিমান্ডের আবেদন নাই, জামিনের আবেদন নাই, আপনাদের বক্তব্য শুনেছি, আপনাদের যে গণতান্ত্রিকভাবে যে আপনারা তাকে কোনো ধরনের যে তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই এবং উনি তাকে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে এবিএম খায়রুলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নানা প্রতিক্রিয়া দেন রাজনৈতিক দলসহ অনেকে। সাবেক এই প্রধান বিচারপতির বিচার চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা। এই খায়রুল সাহেব অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড যে সরকার যেদিকে হাল বা বাতাস দেয় বিচার বিভাগ সেদিকেই যাওয়ার চেষ্টা করেছে। এটাই হলো সবচাইতে বড় লজ্জার বিষয়। গত বছর বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক। 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবিএম খায়রুল হক। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।